এইরকম একটা ওয়েলকাম স্ক্রিন দেখিয়ে জেনিমোশনের জিনিস জেনিমোশনের এসডিকেটা ওপেন হয়ে যাবে। এইখানে অ্যাডে ক্লিক করলে অ্যাকচুয়ালি নতুন কোনো অপশন দেখা যাবে না। তো অ্যাডে ক্লিক করলে কি হবে, এইখানে আমার অ্যাভেলেবেল এবিডিস দেখাচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল এবিডিস এই কারণে দেখাচ্ছে যে আমার অলরেডি সাইন আপ ইউজার আইডি আমার এখানে রয়েছে। তো আমি অলরেডি একটা ইউজার আইডি আমার সাইন আপ করা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমার ডাইরেক্টলি জেনিমোশনের সার্ভারে কল করছে এবং সেখান থেকে যতগুলো অ্যাভেলেবেল এভিডিস আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো না হলে পরে কিন্তু কোনো এভিডিস এখানে দেখাবে না। সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আমাদের একটা এভিডিস, এবার যদি আমাদের আদার্স কোনো এভিডিস যদি দরকার পড়ে, মানে আমার যেহেতু অলরেডি এটা ইনস্টল করা আছে, আমি চাইছি আরও আর একটা এভিডিস আমি ইনস্টল করে রাখতে। সেক্ষেত্রে আমি এই নেক্সাস 4 এই এভিডিসটা আমি ইনস্টল করছি। তো নেক্সট করলে এখানে আমি এভিডিস নাম দিতে পারি। দেওয়ার পর নেক্সট করলে পরে প্রথমে কী হবে, এটা বেশ কিছুক্ষণ টাইম নেবে ডাউনলোড হওয়ার জন্য। এই ফাইলটা ডাউনলোড হওয়ার পর তারপরে গিয়ে আমাদের এভিডিসটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হবে, যার লিস্ট আমি এখানে দেখতে পাবো। এবং এখানে অলরেডি আমার যেহেতু এভিডিস ক্রিয়েট করা আছে, সেক্ষেত্রে আমি এটাকে স্টার্ট যদি করি, আমার এইটা তুলনামূলক অ্যান্ড্রয়েড ইমুলেটরের থেকে অনেক বেশি ফাস্ট পারফরমেন্স দেয় এবং অনেক বেশি রিয়েল টাইম এক্সপোজার পাওয়া যায় আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো যারা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শুরু করতে চাইছো তারা দুটোতেই করতে পারো। অ্যাকচুয়ালি মেশিন যদি কনফিগারেশন খুব ভালো হয়, তো মেশিনের কনফিগারেশন অনুযায়ী নেটিভ গুগল যেটা প্রোভাইড করছে, মানে অ্যান্ড্রয়েড যে এবিডিস প্রোভাইড করছে সেটাও ইউজ করতে পারো। প্লাস জেনিমোশনও ইউজ করতে পারো। জেনিমোশন ইউজ করলে অনেক তাড়াতাড়ি পারফরমেন্স লেভেলটা পাবে। আর এসডিকেটা যদি ইউজ করো তাতেও পাবে, কিন্তু সেটা তুলনামূলক স্লো। তো আমি নিজে প্রেফার করি আমি জেনিমোশন এমুলেটরকে। তো তোমরাও এটা করতে পারো। তো আপাতত মোটামুটি এইটাই হলো এনভায়রনমেন্ট সেটআপ। এবার এনভায়রনমেন্ট সেটআপ হয়ে যাওয়ার পর আমরা সমস্ত এনভায়রনমেন্ট সেটআপ করার পর আমাদের একটা ডেমো প্রজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি। ডিজিটাল ডট করে এখানে আমি পরপর প্রসেসের ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি নিয়ে আমরা এখানে একটা ডেমো প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেল। সেই ডেমো প্রজেক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্সএমএল লেআউট দেখতে পাচ্ছি, আর তারপরে একটা মাই অ্যাক্টিভিটি বলে একটা জাভা লেআউট দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে রিসোর্স ফোল্ডার, রিসোর্স পাথ, যার মধ্যে আমরা ডিজাইন লেআউট, আইকনস, পিকচার্স বা অ্যানিমেশনস বা কোনো ভ্যালু রাখার জন্য, কোনো ডিজাইন রাখার জন্য এই জায়গাটা আমরা ইউজ করে থাকি। এবং আমাদের কোডিং পার্টটা যেটায় আমরা জাভাতে কাজ করব, জাভা ক্লাসেস নিয়ে আমরা কাজ করব, সেই পার্টটা আমাদের এই ক্লাসেসের মধ্যে, এই প্যাকেজের মধ্যে, ক্লাসেসের মধ্যে থাকবে ব্যাপারটা।
এবার যেহেতু আমি এটা একবার রান করে দেখতে চাই এই জিনিসটা ঠিকঠাক চলছে কিনা, তা সেক্ষেত্রে আমাকে প্রথমে এমুলেটরটাকে রান করতে হচ্ছে। আমি জেনিমেশন এমুলেটরকে রান করছি। তাতে আমার পারফরমেন্স চেক আপ, যেহেতু আমি নিজে পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে জেনিমেশনকে দিই, কেন কি এটা যথেষ্ট ফাস্ট এমুলেটর। তো সেক্ষেত্রে এটা অনেক বেশি হেল্পফুল। আমার এমুলেটরটা চালু হয়ে গেল। তো আমি এমুলেটরটাকে অন করে এবার আমি করলাম কি, এখানে আমার এই যে প্রজেক্টটা আছে, ডেমো প্রজেক্টটা, এই ডেমো প্রজেক্টটাকে আমি রাইট ক্লিক করে আমি রান অ্যাজ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস করে দিচ্ছি। এবং সেটা এবার কম্পাইল হচ্ছে। প্রজেক্ট কম্পাইল হওয়ার পর এবার এটা লঞ্চিং হবে। তো এরপর এখানে জেনিমোশন যেহেতু আমার অলরেডি রান করা আছে, সেক্ষেত্রে আমি ওটাকে সিলেক্ট করলাম। জেনি মোবাইলকে সিলেক্ট করে আমি আমাদের ডেমো প্রজেক্টটাকে রান করে দিলাম। তো আমার প্রজেক্ট রান হয়ে গেছে এবং এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড বলে লেখাটা শো করছে। ঠিক আছে, খুবই ছোট দেখাচ্ছে কিন্তু এই এই হচ্ছে জিনিসটা। ওকে, তো মোটামুটি আমাদের ডেমো প্রজেক্ট সাকসেসফুলি রান করে গেছে। তো এবার আমরা নেক্সট দিন নেক্সট ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি দেখব যে কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কাজ করে, অ্যান্ড্রয়েডের আর্কিটেকচার লেআউট কি, কি কি প্রসেসে অ্যান্ড্রয়েড অ্যাকচুয়ালি কাজ করতে পারে, সেই ব্যাপারটা সম্বন্ধে মোটামুটি আমরা জানবো। ওকে, তো আহ, আশা করি ভিউয়ারদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।